কত সুন্দর করে বলতেছেন যে তৌফিক কত বড় নিয়ামত। তাআতাও ফি তাআত হামসাতু তাআতাও ফি তাআত হামসাতু আমানাতু ওয়া ইজাবাত হামসাতু توفيق سهوتها ونعمتك خزينة توفيق سهوتها ونعمتك خزينة ہر مرد کی طاقات کی آور ہے نشانہ ہر مرد کی طاقات کی آور ہے نشانہ اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات اے بندہ خدا چاہوں گا ان کی ملاقات جلدی سے بیٹے سنا حضرت کی نصیحات جلدی سے بیٹے سنا حضرت کی نصیحات او دنیا رمندار اللہ غلام আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মানুষ না বানায় অন্য কোনো প্রাণী আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইতে পারতেন কোনদিনই কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করি নাই ও মাওলা আপনি আমাকে মানুষ হিসেবে বানান আপনি আমাকে একজন মুসলমান হিসেবে বানিয়ে দিন কোনদিন কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে এরকম দরখাস্ত করি নাই কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া করে মায়া করে একজন মুসলমান তারপর একজন মুমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ ও মুসলমান এই একটি জিনিসের নিয়ামত যদি সারা জীবন সেজদার মধ্যে কাটিয়ে দিই তাহলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে এই জন্য নিয়ামত কত বড় একটি জিনিস তৌফিক কত বড় একটা জিনিস যে জিনিস একমাত্র আল্লাহ তাআলা যাকে দেন সেই কিন্তু পায় এছাড়া আর কেউ পায় এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কোটিপতি আছে যাদের লক্ষ কোটি কোটি টাকা থাকে কিন্তু মুসলমান তাকে আল্লাহ তাআলা এরকম ধন সম্পদ দিয়েছেন হজ করার তৌফিকও দিয়েছেন সামর্থ্য দিয়েছেন কিন্তু তার এত লক্ষ কোটি টাকা থাকার পরেও সে হজ করতে পারে নাই আছে না এরকম আমাদের সমাজে বহুত মানুষ আছে বহুত মানুষ এরকম আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তারা প্রতি বছর একটাই কেন অনেকবার আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে পারেন কিন্তু দেখা যায় যে এত টাকা থাকার পরেও সে আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার মতো সামর্থ্য তার নাই তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ তৌফিক দেন এই জন্য নেক আমল করা আল্লাহ তাআলার একটি তৌফিকের বিষয় এই জন্য আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন তাকেই কিন্তু নেক আমল করেন আর আল্লাহ তাকে যাকে তৌফিক দান করবেন না তাকে নেক আমল করার শক্তি দিবেন না এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন তারাই এই মাহফিলে আসতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না তৌফিক দিবেন না তারা কিন্তু মাহফিলে আসতে পারবে না আল্লাহু আকবার সম্মানিত মুসলমান এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো এই মাদ্রাসার মাহফিল প্রতিদিন হবে না প্রতিদিন এরকম মাহফিল হয় না অনেক টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়েছে অতএব আমরা ঘরে বসে না থেকে আমরা প্রত্যেকটা মুসলমান মাহফিলে চলে আসবো তো বলতেছিলাম যে আজকের এই মাহফিল মানুষের জন্য হেদায়েত এই মাহফিলের ওসিলা আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহু আকবার এই জন্য এই মাহফিল কিসের মাহফিল একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে চিনার আর অন্য কোনো জিনিসের মাহফিল নয় দুনিয়ার কোনো টাকা পয়সা কামানোর জন্য মাহফিল নয় দুনিয়ার অনেক কিছু আপনি কামাইতে পারেন কিন্তু মাহফিলে টাকা পয়সা কামানো যাবে না কিন্তু এই মাহফিল একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে চিনার জন্য এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে যদি চিনতে হয় তাহলে এই মাহফিলে আসা প্রয়োজন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমার যদি দুনিয়ার কোনো কিছু প্রয়োজন হয়
তোমার যদি দুনিয়ার কোনো বাজারের প্রয়োজন হয়, তোমার যদি দুনিয়ার কোনো চাউলের প্রয়োজন হয়, বাজারে যাও, চাউলের দোকানে গিয়ে চাউল নিয়ে আসো। তোমার যদি তেলের প্রয়োজন হয়, তুমি বাজারে গিয়ে তেল কিনে নিয়ে আসো। তোমার যদি কোনো পেঁয়াজের দরকার হয়, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে পেঁয়াজ কিনে নিয়ে আসো। ঠিক তদরূপভাবে তুমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তুমি যদি আল্লাহ তাআলার রাসূলের মহব্বত হইতে চাও, যদি আল্লাহ তাআলার রাসূলের মহব্বতের আশিক হইতে চাও, তাহলে তুমি মসজিদে চলে আসো, ওয়াজের মাহফিলের মধ্যে চলে আসো। কারণ এখানে আসলে আল্লাহ তাআলাকে চেনা যায়, আল্লাহ রাসূলের আদর্শকে চেনা যায়। আমরা দুনিয়ার অনেক কিছু পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরি, এর কাছে তার কাছে চলে যাই, কিন্তু যাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে যদি না পাই, তাহলে আপনি আমি কিন্তু কিছুই পাইলাম না। এই জন্যই উলামায়ে কেরাম মনীষীরা বলেছেন, দুনিয়ার সব কিছু তুমি পাইলা, কিন্তু আল্লাহ তাআলাকে পাইলে না, তাহলে মনে করে তুমি দুনিয়ার কোনো কিছু পাইলে না। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু পায় নাই, অর্থ পায় নাই, সম্পদ পায় নাই, কোনো কিছুই পায় নাই, কিন্তু সে যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, তাহলে মনে করতে হবে সে দুনিয়া না পাইলেও তার সবকিছু পেয়ে গেছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, তার সবকিছু হয়ে যায়। ফালাহুল মাওলা ফালাহুল কুল, লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় তার সবকিছু হয়ে যায়, আর যে আল্লাহর হইতে পারলো না তার কোনো কিছু হইল না। আমরা দুনিয়ায় দেখি অনেক মানুষ অনেক কিছু হইতেছে, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ তাআলা অনেকে অনেক কিছু দিতেছেন, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে যে পাইল না, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ধন সম্পদ চিরদিন থাকবে না। এই দুনিয়ার কোনো কিছু আপনার আমার কাছে স্থায়ীভাবে থাকবে না। দুনিয়ার সব কিছু পরে থাকবে, কিন্তু আপনি আমি কিন্তু এই দুনিয়ায় থাকবে না। দুনিয়া ছাড়া আপনাকে আমাকে একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার ধন সম্পদ কিন্তু ঠিকই তো থাকবে। অতএব এই দুনিয়া নিয়ে আমরা যারা পড়ে আছি, দুনিয়া কামাই করতে করতে আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহর দ্বীনকে ভুলে যাই, আল্লাহর রাসূলের আদর্শকে ভুলে যাই, তাহলে জেনে রাখেন, ও মুসলমান জেনে রাখো, যদি আল্লাহ তাআলাকে তুমি না পাও, দুনিয়ার যদি সবকিছু পেয়ে যাও, কিন্তু দুনিয়া কোনো কিছু কাজে আসবে না। মৃত্যু হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু ত্যাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুসলমান কিন্তু বলেন নাই, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সৃষ্টিজীব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। জেনে রাখো, একদিন না একদিন তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। একদিন না একদিন আল্লাহর কাছে কিন্তু যাইতেই হবে। এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার রূপ লালসা সব পরে থাকবে, কিন্তু আমি আল্লাহ আমি আপনি কিন্তু একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। যখন আপনি আমার দুনিয়া, আপনি আমাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, দুনিয়ার ধন সম্পদ জায়গায় পড়ে থাকবে। দুনিয়ার ধন সম্পদ আমাদের ছেলে মেয়েরা ব্যাগ বটোয়ার করে নিয়ে যাবে, আমাদের ভাই ভাতিজারা ব্যাগ বটোয়ার করে নিয়ে যাবে। তারা ব্যাগ বটোয়ার করার জন্য সব কিছুর মধ্যে পাগল হয়ে যাবে, কিন্তু আপনি আমার জন্য কিন্তু তাদের একটু স্মরণ থাকবে না। এই জন্য দুনিয়া কিন্তু আপনাকে আমাকে একটু লাত্তি দিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ তাআলাকে পাইতে পারি, তাহলে কিন্তু একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিন্তু কি আল্লাহ তাআলা যদি পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে দুনিয়া যদি নাও পাই, পরকালে কিন্তু অনেক বড় একটা জিনিস আপনাকে আমাকে দিবেন, একমাত্র সেটা কি জান্নাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার, তোমরা যদি দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, যদি দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার ঈমান আনার পর নেক আমল করতে পারো, তোমাদের রয়েছে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন আল্লাহ তাআলা এমন একটি জান্নাত, যে আল্লাহ যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত থাকবে।
এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আপনাদেরকে একটি অনুরোধ জানাবো, এই মাহফিল যেহেতু দিয়েছেন আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ রসুলকে পাওয়ার, আল্লাহ রসুলকে যদি আমি না পাই, তাহলে দুনিয়ার সবকিছু পাওয়ার পরেও কিন্তু কিছু থাকবে না। আল্লাহ তাআলাকে যদি পেয়ে যাই, দুনিয়া যদি আমি করে পাই, কিন্তু একদিন না একদিন দুনিয়ার পাওয়া কিন্তু সব ভুলে যাবো। আল্লাহ তাআলার নিয়ামত যখন একটু পেয়ে যাবো, দুনিয়ার সবকিছু কিন্তু ভুলে যাবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই কয়েকটি দুইটা দিনের মাহফিল এই যে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই মাদ্রাসার মাহফিলে আমরা উপস্থিত থেকে যেন এই মাদ্রাসা মাহফিলকে কামিয়াবি করে ওলামায়ে কেরামের মুখ থেকে, জবান থেকে যেন সঠিক কথাবার্তা, দিনের কথাবার্তা শুনে আমল করে যেন আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।